ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে গাজার বেসামরিক মানুষেরে মারিয়া মন করছেন যে হামাস দুর্বল করে লইছেন, কিন্তু হামাস দুর্বল হইছেন না। হামাস এখন আগে থাকিয়ে আরও শক্তিশালী হইতরা। গাজার অনেক মানুষ ইলা আছেন যে পরিবারের সব মানুষ মারা গেছেন, মাত্র একজন যুবক বাকি রইছেন। এই যুবকে চাইয়া দেখতরা যে আমার তো আর কুচ্ছু বাঁচিছে না, তখন হামাসও অ্যাডমিশন লইতরা। এইভাবে প্রথমে শুনা গেছিল যে 3 লক্ষ গাজার যুবক হলে হামাসও অ্যাডমিশন লইতরা। এখন ভাবাদার যে 6 লক্ষ গাজার যুবক হল হামাস মিলিটারি বন্ত্রা হামাসের মধ্যে অ্যাডমিশন লইতরা। লেবাননের ইসলামিক গ্রুপ হুতি মুজাহিদিন হলে আরও 3.5 লক্ষ লেবাননের যুবক হলরে লইতরা। এখন দেখা যায় হামাস মুজাহিদিন হলর সংখ্যা আগে থাকি দ্বিগুণ, হুতি মুজাহিদিন হলর সংখ্যা আগে থাকি দ্বিগুণ হইতরা, এবং হিজবুল্লাহর তো আগে থেকেও দ্বিগুণ আসইন। ইসরায়েলে মিলিটারির দিক দিয়া হামাস এবং হুতি মুজাহিদিন হল আর হিজবুল্লাহর লগে ফাত্তাও হইতো না। এখন ইসরায়েলের অবস্থা আরও ভয়ঙ্কর হইয়া দাঁড়াইব, কারণ হামাসর মিলিটারি এবং হুতির মিলিটারি হিজবুল্লাহর মিলিটারি আগে থাকি দ্বিগুণ হইতরা একমাত্র ইসরায়েলে ধ্বংস করবার লাগিয়া, একমাত্র গাজার জনগণের মানুষের স্বার্থে। আজ গাজার মানুষের সমর্থনে, গাজার মানুষের খাতিরে যুবক হলে মিলিটারিত এডমিশন লইতরা, কিন্তু আজ অনেক শক্তিশালী মুসলিম দেশ গাজার মানুষের খাতিরে কোনো মাত মাতিতরা না। জো বাইডেন এবং নেতানিয়াহুয়ে খারাপ পাইলেইবা, যার কারণে চুপচাপ বই থাকছে। ইসরায়েলের অবসরপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এলি ডেকেলে কইসইন যে হামাস আন্দোলনের সহায়তা হিসাবে এবং 7 অক্টোবর যে হামাসে ইসরায়েলের ঢুকিয়া যে হামলা করছেন, এটার পিছনে মিশরের হাত আছে। ইসরায়েলের সংবাদপত্র মারিব এবং বিভিন্ন ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে যে 7 অক্টোবর হামাসে যে ইসরায়েলের ঢুকিয়া যে হামলা করছেন, এটার পিছনে মিশরের হাত আছে কি না, বা এই ঘটনা সম্পর্কে মিশরে কতটুকু জানে, বা হামাস আন্দোলনের সহায়তা কারা কারা করে, সহায়তা করাত মিশরের সম্পর্ক আছে কি না, ওটা সম্পর্কে বালা করে তদন্ত করা হোক। তো মিশরের উপরে এই প্রশ্ন আবার মূল একমাত্র কারণ হইল গিয়া মিশরের প্রেসিডেন্ট তুরস্কত গেছেন গিয়া রজব তৈয়ব এরদোগানের লগে সাক্ষাৎ করার লাগিয়া, যার কারণে ইসরায়েল তাকিয়া নতুনভাবে এই প্রশ্ন হল মিশরের উপরে উঠানিয়র, মিশর ডে নরম করবার লাগিয়া এবং মিশর ডে তুরস্ক তাকি দূরে রাখবার লাগিয়া। কারণ যখন ইসরায়েলের দেখে যে 2 মুসলমান দেশ এক হয়ে যার, তখন কোনো এক মুসলিম দেশের উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠাইয়া, বিভিন্ন ধরনের চাপা ফেলাইয়া এই মুসলিম দেশকে অন্য মুসলিম দেশ থেকে দূরে রাখাও। এবং ইসরায়েল আর আমেরিকা এই প্রচেষ্টা সবসময় চালাইয়ার যে 2 মুসলিম দেশে যাহাতে মিল না হয়। আজকে ইসরায়েলের সেনায় পশ্চিম গাজা তুবরাস শহরে একটা গাড়িত বিমান হামলা করার কারণে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও 3 জায়গাত ইসরায়েলের সেনা বিমান হামলা চালায়। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল এমনের দক্ষিণাঞ্চল ইয়াফা শহরের একটা রাস্তা, খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যে রাস্তা দিয়া বেশিরভাগ যানবাহন আসা যাওয়া করে। এই রাস্তাত হঠাৎ করে পাথরে একটা দশ ফোড়ার কারণে কয়েকটা গাড়ি ধ্বংস হয়ে গেছে। আহত নিহতর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে না। এবং এমনের পশ্চিমাঞ্চল হুদায়দা প্রদেশও ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে 120 জন থেকে বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিরতি সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হইল হামাসের পক্ষ থেকে কোয়া হয়েছে যে নতুনভাবে যুদ্ধবিরতির আলোচনা কোনো দরকার নাই, যা আলোচনা হয়েছে তাও যথেষ্ট, আমরা নতুন আর কোনো শর্তরও দরকার নাই। কারণ এই যুদ্ধবিরতির আলোচনা লইয়া নেতানিয়াহু এবং জো বাইডেন একটা খেলা আরম্ভ করছেন। আমরা যুদ্ধবিরতি সম্পর্কে নতুনভাবে আর কোনো মাত মাতিতাম না। আগর যা আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে দিয়া যদি যুদ্ধবিরতি হয় তাও হইলে আলহামদুলিল্লাহ, আর যদি হয় না তাহলে আমরার কোনো অসুবিধা নাই। আমরার অভিযান যেভাবে চালাইয়া যাইয়ার এবং সেইভাবে চালাইয়া যাইমু। কিন্তু আমরার একটা অনুরোধ হইল যে ইসরায়েলের সেনা গাজার কোনো বেসামরিক মানুষের উপরে হামলা করুক না, হামলা করলে আমরার উপরে করুক এবং মোকাবিলা করলে আমরার লগে করুক। কারণ যুদ্ধ করা হয় মিলিটারিয়ে বেসামরিকের লগে লড়াই করুন না, এটা ইয়া তাহলে বেটিন্দর খাম। গতিকে তারার কাছে যদি মর্দানিয়ত থাকে তাহলে আমরার লগে তারা মোকাবিলা করুক, গাজার বেসামরিক মানুষের হত্যা করুক না, গাজার মানুষের বাড়িঘর ধ্বংস করুক না।